আমরা বাইকে ভয় পাচ্ছি তাই আমাদেরকে ফেলে রেখে চলে গেছে। গুড মর্নিং। পেছন দিকে পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা ভোরবেলা উঠেছিল, দেখতে পাইনি, শুধু সানরাইজ দেখে চলে গেছে। আমি তো উঠিনি, এত টায়ার্ড, পুরো কুয়াশা। এটা আমাদের হোমস্টে, আর ওইখানে আমাদের দুটো বাইক রাখা আছে। আর এর পাশে আর কিছু নেই, এটা একটা স্কুল। আর ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, কিন্তু কুয়াশা পুরো ভর্তি। আর এদিকে এখন ব্রেকফাস্ট হচ্ছে, এইখানে সব ব্রেকফাস্ট করছে। ডিম পাউরুটি, দেখি এখানে ডিম পাউরুটি হচ্ছে। কিছু করেছো তুমি? তুমি কি করবে? তুমি দেখছো। আজকের ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ডিম পাউরুটি আর চা আছে সাথে। এখানে কিচেনে আমাদের কিছু জিনিসপত্র ছিল, সাথে কিছু মশলাও ছিল। আর বাদ বাকি তো আগের দিন রাতেই আমরা সব বাজার করে এনেছি, সেগুলোই আজ থেকে শুরু হলো রান্না। আজকে আমাদের প্ল্যান আছে রোপওয়ে চাপার, আর ওখানে যেহেতু টিকিট সবাইকে দেয় না, লিমিটেড সিট আছে, তাই যত তাড়াতাড়ি পারি সকালবেলা গিয়ে লাইন দিয়ে ওটা করার চেষ্টা করব, না হলে আর সময় পাবো না। আর পরের দিনই আমরা বেরিয়ে যাচ্ছি, তাই আজকের দিনটা যতটা পারবো ঘুরে নেব। এখানে চা, পাহাড়ের সাথে চায়ের সাথে ছবি তোলা হচ্ছে, কিন্তু এখানে পুরো কুয়াশা। আমরা রেডি হয়ে এবার রোপওয়েতে যাব। এখনো কুয়াশা, আরো বেশি কুয়াশা লাগছে যেন। চলো, কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না, কালকে দেখা গেছিল। হ্যাঁ, আর এইটা আমাদের হোমস্টে। এটা হলো নর্থ পয়েন্ট স্কুল, আর এখানেই ম্যাহুনা সিনেমার শুটিং হয়েছিল। সেই যে কলেজটা, এটা হলো সেইটা। আর এইখানে এইটা হচ্ছে পাহাড়ে ওঠা ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা একটা ছোট্ট পাহাড় মতো, আর এখানে যারা আছে এরা সবাই ট্রেনিং নিচ্ছে, আর সাইডে সবাই দাঁড়িয়ে দেখছে। আমরা রোপওয়ে লাইন দিয়েছি আমাদের আগে এত লোক, 100-রও বেশি আছে। সামনে তো অনেক বড় লাইন, পেছন দিকেও এত লাইন। আমরা রোপওয়ে চাপিনি, তার বদলে রোপওয়ে পরে চাপবো। টিকিট কেটেছি, একটা রিফিউজি ক্যাম্প দেখতে যাবো। আচ্ছা, হ্যাঁ, আমরা বাইকে ভয় পাচ্ছি তাই আমাদেরকে ফেলে রেখে চলে গেছে। কি বাজে উঁচু, আমি ওর সোয়েটার পুরো খামচে ধরে বসে আছি, আমাদের নিয়ে যেতে পারবে না। মানে রাস্তাটা না, আমি তো বলছিলাম আসতেই হবে না, আমি পুরো খামচে ধরে বসে আছি। ওরে বাবারে, যেমনি আমাদের হোমস্টের রাস্তাটা তেমনি এইটা। এই যে আমরা এখন আবার নেমে যাচ্ছি গাড়িতে, কি বলে অন করা নেই, এমনি এতে ওই ডান দিকে উঠতে হবে। ওই যে এইবার গাড়ি চালু হলো, এইবার উঠবে। এই আর নেব না, এটাই এর ক্যাম্পটার পেছন দিকে ভিউ। কিন্তু মেঘটা দেখো সেই সরছে না। চলো, নেব না আর, চলো চলো ফটো তুলি। এইটা হচ্ছে ক্যাম্পটা বাইরে থেকে, এখানে সব অনেক কিছু বিক্রি হচ্ছে।
আগে যে রিফিউজি ক্যাম্পটায় গেছিলাম ওর সাথেই একটা শপ ছিল যেখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় শীতের পোশাক বিশেষ করে, আর সেই সব জিনিসপত্র এই ক্যাম্পে যারা থাকে তারা সবাই মিলে বানায়। এইটা ক্যাম্পের পাশে একটা ওয়ার্কশপ, এখানে বিভিন্ন মহিলারা বিশেষ করে বয়স্করা বসে বসে সুতো কাটছেন আর এখানে জিনিসপত্র বানাচ্ছেন। এখানে এই যে ইয়াকের উল থেকে সুতো বানিয়ে তারপর সেগুলো দিয়ে বিভিন্ন পোশাক বানানো হচ্ছে, আর এখানে এই যে ইয়াকের লোমগুলোকে বারবার ঘষে ঘষে পুরো তুলো বানানো হচ্ছে। গার্ডেনে যাচ্ছি, ড্রেস পরে ফটো তুলবো। বাপরে এখন একটা চা বাগানে এসেছি আর এখানেই পুরো ড্রেস ভাড়া দেওয়া হচ্ছে আর ফটো তোলা হচ্ছে। তো এখান থেকেই একটা ড্রেস পরে নিয়েছি, কালারটা আমি পছন্দ করেছি। আগের দিনই বলেছি আমি চা বাগানে গিয়ে ফটো তুলবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক আজকে সেটা পূরণ হয়ে যাচ্ছে। এখানে প্রীতমও ড্রেস পরছে, এখানে কাপল ফটোশুটও করা হচ্ছে, ওই জন্য দুজনেই ড্রেস পরে নিলাম। আর আমি যেহেতু নীল পরেছি তাই ওকে লাল পরতে বললাম, দুজনের কালারটা কন্ট্রাস্ট হবে আর ফটোটাও ভালো আসবে। दार्जिलिंग से आप कैंडिडेट हो गया तो मेरा एक वोट जरूर जाएगा। এখানে যিনি ড্রেস পরাচ্ছিলেন তিনি ওকে বলছেন যে ওকে ড্রেস পরে পুরো এখানকার লোকেদের মতো লাগছে, তাই ও যদি ভোটে দাঁড়ায় তাহলে উনি অন্তত ওকে একটা ভোট দেবেন। কে ফটো তুলবে? কে ফটো তুলবে? ড্রেস পরা হয়ে গেছে, এবার ফটো তুলবো। ক্যামেরাম্যানে এই যে কন্ট্রাস্ট। ये करो सेल्फी তোলো না। হ্যাঁ বার করো। চা বাগানে ফটো তোলা হয়ে গেছে, এবার রোপওয়েতে যাবো। এরপর আমরা রোপওয়ে চাপতে গেছিলাম, কিন্তু সেটা এই ভিডিওর সাথে অ্যাড করছি না, দুটো জুড়লে অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, আর পরের ভিডিওতে দেখাবো রোপওয়ে জার্নি। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।